হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আমার এই ব্যাগটা ক্লিন করব, কারণ এই ব্যাগটা কেনার পরে আমি আজ পর্যন্ত এই ব্যাগটাকে ক্লিন করি নাই, জাস্ট ইউজ করছি আর ভেতরে উঠায় রাখছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমি ব্যাগের ভেতর থেকে আমার কিছু পুরানো ওড়না বের করে নিচ্ছিলাম, কারণ এই ব্যাগটা আমি শুধু খালি রেখে দিয়েছিলাম, যার কারণে ব্যাগটা কেমন জানি বাঁকা হয়ে গেছিলো। তারপরে মাথায় একটা আইডিয়া বের করলাম যে ব্যাগের ভিতরে তো দোকানে সবাই ব্যাগের ভেতরে ওই যে পুরাতন কাগজগুলো উঠায় ব্যাগটা ফুলায় রাখে, তো আমি সেই আইডিয়াটাই ফলো করলাম, যার ফলে দেখলাম ব্যাগটা একদম নতুনের মতো হয়ে আছে, ফুলে আছে। তারপরে এটাকে আমি একটু পরিষ্কার করার জন্য এখানে কিছু শাওয়ার জেল নিয়ে নিয়েছি। আর শাওয়ার জেলে তো খুব একটা ক্ষার নেই, আর শাওয়ার জেল দিয়ে আমি এটাকে পরিষ্কার করব আজকে। আর এই তো আমি পরিষ্কার করে নিচ্ছি, আর দেখতে পাচ্ছি যে কি কি হয় ব্যাগের সাথে। কেননা এই ব্যাগটা আমার কাছে ভীষণ পছন্দ। আমি কিন্তু ভয়ে এই ব্যাগটা কখনো ভিজাইনি পানিতে, যদি নষ্ট হয়ে যায়। কিন্তু আজকে দেখলাম এই ব্যাগটা না ধুলেই হবে না, কারণ ব্যাগটা কেমন জানি সাদা সাদা ছত্রাকের মতো পড়ে গেছে, আর ব্যাগটার যে আসল কালার, সেই কালারটাই আসলে নষ্ট হয়ে গেছে। তারপরে আমি যেই চিন্তা সেই কাজ। তারপরে এটাকে আমি সুন্দর করে এভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আজকে দেখা যাক আমার ব্যাগটা থেকে আমি কীরকম রেজাল্ট পাই, কারণ এই ব্যাগটা আমার আপু গিফট করেছে, সেজন্য আমি এটাকে অনেক যত্ন করে রেখে দিয়েছিলাম। আজকে ধোবার পরে দেখলাম এই ব্যাগটা আসলে অনেক সুন্দর আছে, কারণ কোয়ালিটিফুল জিনিস কিনলে যা হয়। এই তো ব্যাগটা কিন্তু আমি ধুইছি, ধোয়ার পরে এরকম। আর এই যে দেখেন, ব্যাগের ভেতরে যে আমি পুরানো কাপড় উঠায় রাখছিলাম, ব্যাগটা কিন্তু একদম ভাঁজ হয়নি। তাছাড়া আগে কিন্তু এই ব্যাগটা আমার একদম ভাঁজ হয়ে গেছিলো, আমি অনেক টেনশন ছিলাম যে আমার ব্যাগটা এরকম হয়ে গেল কেন। তারপরে এই তো রোদে আমি শুকাইতে দিলাম, রশির সাথে বেঁধে রাখছিলাম। ব্যাগের ভিতর থেকে প্রচুর পরিমাণে পানি ঝরে পড়ে যাচ্ছিল। তারপরে কাজ করতে করতে দেখলাম আমার ব্যাগটা ওই যে বাতাসে দুলতেছে। তারপর 2-2.5 ঘন্টার পর এসে দেখি আমার ব্যাগটা প্রায় শুকিয়ে গেছে, কিন্তু ভেতরে যে কাপড়গুলো ছিল অনেক মোটা, সেইগুলা কাপড় এখনও শুকায় নাই। তারপরেও আমি রোদে দিয়ে রাখলাম। এরপর শুকানোর পরে এই তো ফাইনাল লুক ব্যাগের, দেখেন একদম চকচকা ঝকঝকা নতুনের মতো পরিষ্কার হয়ে গিয়েছে আমার ব্যাগটা। কিন্তু এইটার ব্যাগের বয়স কিন্তু আমার তাও অনেক বছর, 3-4 বছর মনে হয় হবে। যাই হোক, আমার অতটা খেয়াল নাই। এরপর এই ব্যাগটা শুকানোর পরে আমি চলে গেলাম, আমি আর আপনার ভাইয়া মিলে আমার সিএমএসে যাচ্ছিলাম। এই তো রাস্তা পার হচ্ছিলাম, আর এই তো ওভারব্রিজের নিচে একটু দাঁড়িয়েছিলাম। আমরা সিএমএস আমার বাসার সামনেই। এই তো এখানে একটা গাছ দেখতে পেলাম। আমরা বি ব্লক বাজারের ভিতরে ঢুকছিলাম একটা কাজের জন্য। তারপরে একটু ছবি তুলে নিচ্ছিলাম, আর অনেক সুন্দর চলে গেছি সিএমএস এর ভেতরে। এত কিছু দেখাচ্ছি না, কারণ বেশি কিছু দেখালে আবার যদি সমস্যা হয়। যেটুকু ধারণ করে নিছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমার শ্বশুরের সাথে দেখা করে আমরা ক্যান্টিনে চলে এসেছি। এখানে কফি আর কেক নিয়ে দুজনে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। তারপরে বাসায় চলে আসছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই ক্যান্টিনের কফি কিন্তু ভীষণ স্বাদ। সবাই ভালো